দালাল চক্রের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে ময়মনসিংহ বিআরটিএ কার্যালয়। তদবির আর ঘুষ ছাড়া মিলছে না লাইসেন্স, হচ্ছে না কোনো কাজ। চালক ও গাড়ি মালিকদের অভিযোগ, কার্যালয়ের কিছু অসৎ কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে দালাল চক্র লাইসেন্স প্রত্যাশীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফি-এর 4 গুণ অর্থ হাতিয়ে নিচ্ছে। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। যানবাহনের ড্রাইভিং লাইসেন্স নবায়ন, রেজিস্ট্রেশন, ফিটনেস, মালিকানার পরিবর্তন, রুট পারমিট ও ট্যাক্স সহ গাড়ি বৈধতার কাজের সরকারি কর্তৃপক্ষ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। প্রতিষ্ঠানটির ময়মনসিংহ কার্যালয় যেন দালাল চক্রের কাছে জিম্মি। চালকদের লাইসেন্স নিতে হলে লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্ট এ 3 ধাপে উত্তীর্ণ হতে হয়। কিন্তু সরকার নির্ধারিত ফি-এর 4 গুণ অর্থ নিয়ে পরীক্ষার ফল নির্ধারণ করার অভিযোগ উঠেছে দালাল চক্রের বিরুদ্ধে। উনি বলছে যে 11,000 টাকা লাগবে। 11,000 টাকা আমি যা পাস ফেল যা কিছু আছে সবকিছু ওনারা দেখবে। যাওয়ার পরে আমার অ্যাডমিট কার্ডে আপনার একটা সংকেত দিয়ে দিছে। গাড়ি মালিকদের অভিযোগ, সিএনজি চালিত অটোরিকশার ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি 15,000 টাকা হলেও তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে 35 থেকে 50,000 টাকা। আমাদের ড্রাইভিং লাইসেন্স 3-4 হাজার ভিতরে করতো, তাহলে যারা দরিদ্র আছে আমরা সকলে ড্রাইভিং লাইসেন্স করতে পারতাম। দালালে 10-15 হাজার টাকা চা, আর গাড়ির নাম্বার চাইলে 20-30 হাজার টাকা চা, 40 হাজার টাকা চা। সরকারি যেভাবে ধার্য করতো ওইটা যদি সঠিকভাবে নিত তাহলে আমার জন্য এটা করার সুবিধা হইত। শক্তিশালী সিন্ডিকেটের কারণে বিআরটিএ কার্যালয়ে দুর্নীতি বাড়ছে বলে জানান বৈষম্য বিরোধী আন্দোলনের এই সমন্বয়ক। সিন্ডিকেট হাত অনেক লম্বা, যেটা সরকার চাইলেই কিন্তু এটা মানে করতে পারতো, কিন্তু দেখা যাচ্ছে যে আসলে ওভাবে সরকার এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে না। আর আমাদের বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ছিল, এর অন্যতম একটা উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করা। দালাল চক্রের দৌরাত্মের বিষয়টি অবশ্য অস্বীকার করেছেন ময়মনসিংহ বিআরটিএর সহকারী পরিচালক। আপনি যে আমার কাছে আবেদন করছেন, আমি তো আপনাকে চিনি না, জানি না। আপনি সকালে আসছেন, এসে আপনি পরীক্ষা দিচ্ছেন, দিয়ে চলে যাচ্ছেন। এখানে দালাল তো থাকার কোনো প্রশ্নই আসে না। সৈয়দ মাহমুদ, RTV।